হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। নতুন বলতে না, আমার কাছেই নতুন, মানে যেটা আমি করি সেটাই আমার কাছে নতুন হয়। তো যাই হোক, আজকে আমি রান্না করবো। তারপর এখানটায় কেটে নিয়েছি সজনার ডাঁটা, আলু, বেগুন, মানে কাঁচকলা, গাজর, তারপরে ডাঁটা, এসে কী বলে এটাকে, সজনার ডাঁটা। এখন অসময়ের যা দাম সজনে ডাঁটা, তাই একটু শুক্তো করব। শুক্তো করলে এগুলো না দিলে তো ভালো লাগবে না। তো চলো আমি আজকে শুক্তো কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি একে একে উচ্ছেগুলোকে দিয়ে একটু ভেজে নেব। একটু অল্প করে নুন দিয়ে ভেজে দেবো। তো দেখো বন্ধুরা, উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর আমি একটা সাইড করে রেখেছি যাতে তেলগুলোকে ধরে যায় উচ্ছে থেকে। যাতে তেলেই করে ভেজে নিয়েছি। আর এখন ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো ডালের বড়ি। দেখো ডালের বড়িটা না আগে ভাজতাম, পরে ভাজি কেন, ডালের বড়িতে তেল না চুপচুপ করে টানে। দেখো যা তেল ছিল দেখো বড়ির মধ্যে টেনে নিয়ে ভীষণ তেল টানে বড়ির মধ্যে। বড়িটা একটু ভেজে না নিলে না ভালো লাগছে না। দেখো ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব। এখন আমি কড়াতে তেল দেবো না, এখন আমি সবজিটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। ভালো করে নেড়ে দেবো। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। চলো এবার ঢাকাটাকে খুলে দেখি। তো দেখো অনেকটাই মজে গেছে। আর একটা আমি একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে আর এখন আমি পরিমাণ মতো নুন দেবো আর দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালোভাবে ভাজিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। ভাজা না একেবারে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজিয়ে নিয়ে করলে তো টেস্ট হয়, খেতেও ভালো লাগে। আর অনেকে আছে ভেজে করে, ভেজে ভেজে। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আর এখন আমি জল দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দেবো। দেওয়ার পরে এখন আমি উপর থেকে উচ্ছেগুলো দিয়ে দেবো আর ডালের বড়িগুলো দিয়ে দেবো। ডালের বড়িগুলো এখন না দিলে না মানে সেদ্ধ হবে না আর বড়ির ভেতরে ঝোল ঝোল ঢুকবে না ভালো। ওই জন্য একসাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব। এদিকে সবজিও সেদ্ধ হয়ে যাবে, এদিকে আবার বড়িও ঝোল ঢুকে যাবে বড়ির ভেতরে। দিয়ে আর এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি একটু নামিয়ে নেব। আর এখন কড়া বসাবো। কড়াটা ততক্ষণ গরম হোক। কড়াতে বসিয়েছি, কড়া তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে দেবো তেজপাতা আর দেবো রাঁধুনি। এবার দেবো আদা বাটা আর জিরে বাটা। একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে গন্ধটা না চলে যায়। এবার একটু খুলে দেবো। তো দেখো ফুটছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে।
ভালো করে মশলাটা দিয়েছি, তো মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা না দিলে মশলার সেন্টটা বেরিয়ে চলে যায় তেলের সাথে। আর এখন আমি উপর দিয়ে দুধ দিয়ে দেবো। দুধ দিলে তো টেস্ট হয়, খেতেও ভালো লাগে। আর উপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এবার ঢাকাটাকে খুলি, তো দেখো দেখতে পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়ে গেছে দেখতে শুক্তোটা। তো বন্ধুরা আজকে আমার শুক্তো রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে ঢালতে থাকি। বন্ধুরা ঢেলে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো, কালারটা খেতেও খুব সুন্দর, নিশ্চয় সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলো এখন ঢাকা দিয়ে রেখে দিই, আবার দেখা হবে, টাটা।